নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এক বাটি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। 5 মিনিটের মতো ভালো করে জাল করে নামিয়ে ঠান্ডা করে নেব। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি। তোমরা যে কোনো ধরনের আম নিতে পারো, কিন্তু আমটা অবশ্যই পাকা হতে হবে। স্বাদ অনুসারে চিনি নিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে কম বেশি করে ব্যবহার করবে। আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এক বাটির একটু কম হয়েছে, এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমগুলোকে এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি দুপাশটা প্রথমে কেটে নিয়েছি, তারপর এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো আম আমি এইভাবে কেটে নেব। তোমরা চাইলে প্রথমে আমগুলোকে হাত দিয়ে ছুলে তারপর এরকমভাবে কেটে নিতে পারো। সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আমের টুকরোগুলো বার করে নিচ্ছি এইভাবে। এখন আমি একটা মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো আম দিয়ে আইসক্রিমটা বানাবো। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। আর হিমসাগর আম এমনিতেই মিষ্টি হয়, তার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। এক বাটি দুধ দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো আমুল দুধ তো দিতে পারো অল্প। এখন আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের যে মোল্ডগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দেবে যাতে ঢাকনাটা লাগানো যায়। এরকমভাবে আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি। দুটো ফাঁকা রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেবো মুখগুলো। আর তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে তোমরা আইসক্রিমটা বানাতে পারবে। এরকম কফি কাপ নিয়ে নেবে, তার মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দেবে। পুরোটা ভর্তি করে দেবে না, অল্প একটু ফাঁকা রেখে দেবে। এভাবে আমি 3টে কাপে ভর্তি করে নিয়েছি আর ওপরে অল্প একটু ফাঁকা রেখেছি। এখন আমি এরকম যে কাগজগুলো হয়, ক্যারিব্যাগের যে কাগজগুলো হয় সেটা দিয়ে একটা গার্ডার দিয়ে আমি আটকে দিচ্ছি মুখটা। এভাবে আমি সবগুলোই দিয়ে নেব। পলিথিনের কাগজগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আবার এরকমভাবে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। ওপরে একটুখানি কেটে তারপরে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। তোমরা চাইলে 8 থেকে 9 ঘন্টার জন্য রাখতে পারো। পরের দিন আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে জমে গেছে। বন্ধুরা, অবশ্যই এই গরমে ম্যাঙ্গো আইসক্রিমটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখন আমি একটা ব্লেড দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটুখানি কাটলেই দেখবে এরকমভাবে আইসক্রিমটা বের হয়ে আসবে। এইভাবে আমি সবগুলো আইসক্রিম বার করে নিচ্ছি মোল্ড থেকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আইসক্রিমের কালারটা কতটা সুন্দর হয়েছে। পাকা আমের যে কালারটা হয় সেই কালারটাই এসছে, কোনো ফুড কালার এখানে মেশানো হয়নি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।